ভালো দিন খাও। তুমি খালি খাও। কত গ্লাস কত? 20 টাকা। খাও। কত বছর ধরে বানান এইগুলো? 28 বছর ধরে মাদরচর হাটেই। মাদরচর হাট তো অনেক পুরান হাট। এটা আনুমানিক কত বছর ধরে হয়েছে? 300 বছর। এটা তো অনেক ঐতিহ্যবাহী হাট। বন্ধুরা, শিবচর থানার মাতবরেশ্বর হাট থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সাইদুর রহমান রনি। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এখানকার সবচেয়ে পুরনো আর ঐতিহ্যবাহী একটি হাটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এখানে এই হাটটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 100 বছর আগে। এই হাটে গবাদি পশু, গরু, ছাগল সহ এখানে নিত্য প্রয়োজনীয় সকল কিছু এখানে পাওয়া যায়। আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর জানাবো এই হাট সম্পর্কে। মাদারীপুর জেলার শিবচর থানা। এই শিবচরের বুক চিরেই বয়ে চলেছে বাংলাদেশের সর্ববৃহৎ নদী পদ্মা নদী। আর এই পদ্মা নদীর পাড়েই গঠিত হয়েছে মাতবরেশ্বর হাট। তৎকালীন জমিদার রহিমউদ্দিন মাতবরের নামেই প্রতিষ্ঠিত হয় এই হাট। মাতবরেশ্বর হাট যেমন পুরনো তেমনই বড়। সপ্তাহের প্রতি বৃহস্পতি ও রবিবার করে 2 দিন বসে মাতবরেশ্বর হাট। গৃহপালিত পশু যেমন গরু, ছাগল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রী পাওয়া যায় এই হাটে। ঘর গৃহস্থালির দরকারি জিনিসপত্র কিনতে এই হাটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। আসসালামু আলাইকুম আঙ্কেল, বাঁশ বিক্রি করেন নাকি? বাঁশ কি আপনাদের সোবের নাকি কি নামছেন? ও, এক একটা কত করে বিক্রি করেন? 250, 300, 200। এই দিবেন না, ছোট মাছ দিবেন না কাকা। কেমন আগের মতো কি বেচা কেনা হয় নাকি? অনেক কম বেচা কেনা। এদিকে আছে বিশুদ্ধ 4 বাস, মনে করে 1000 টাকা কেউ মানে নিয়ে গেল। গ্রামের হাটের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো হরেক রকমের মুখরোচক খাবারে ভরপুর থাকে হাট। ভালো দিন খাও। তুমি খালি খাও। কত গ্লাস কত? 20 টাকা। খাও। 20 টাকা। কাকা, আপনি কত বছর যাবত এই ঘোল বিক্রি করেন? 45 বছর যাবত বিক্রি করতে। এখানেই মানে পুরো না থাকতে মাত্র প্রথম করে বাড়তে যাওয়ার পরে আবার নতুনরা 500 টাকা দিয়েছে। ও, উত্তরে তোমার মাস খালি 45 বছর ধরে ঘোল বিক্রি করেন।
এখন কি আগের মতো কি আপনার বিক্রি হয় নাকি? না আগে কম বিক্রি হচ্ছে বুঝছো? পানি ভালো নেই রে। আগে যেমন চলতো না, হ্যাঁ ভালো মানে আগে সে অনেক কম চলে। আগে কত করে গ্লাস বিক্রি করতেন? আমি বিক্রি করতাম 5 টাকা গ্লাস। 5 টাকা, এখন 20 টাকা। জিনিসপত্রের দাম বেশি আর কি করবো? এগুলোর নাম কি আঙ্কেল? জিলাপি নাকি আমিত্তি? এটার নাম জিলাপি। আপনি তো অনেক সুন্দর বানান। আপনি কত বছর ধরে বানান এইগুলো? 28 বছর ধরে। মাদরচর হাটেই? মাদরচর হাট তো অনেক পুরান হাট। এটা আনুমানিক কত বছর ধরে হয়েছে? 300 বছর। এটা তো অনেক ঐতিহ্যবাহী হাট। আমিত্তি কত করে কেজি বিক্রি করেন? 150 টাকা কেজি। এখন তো চিনির দাম অনেক, আটার দাম বাড়ছে। এখন কি আপনাদের আগের মতো লাভ হয় নাকি? তাই বন্ধুরা, আজকে আমাদের সাথে রয়েছেন আমার বন্ধু হাসান মাতবর। আমরা তার কাছ থেকে জানবো এই ঐতিহ্যবাহী পুরনো মাতবরের চর হাট সম্পর্কে। হ্যাঁ হাসান, এই হাট সম্পর্কে তোমার কাছ থেকে কিছু জানতে চাই। আমাদের মাতবরচর ঐতিহ্যবাহী এই হাটটা মূলত মিলেছিল যে আমাদের যে ঠান্ডু চৌধুরীর দাদা রহিমউদ্দিন মাতবর, তো সেই আমল থেকে। আর এই হাটটা ছিল একদম এই পিছন দিয়ে একটা নদী দেখতে পাচ্ছেন, পদ্মা নদী, এই নদীর একদম মাঝখানে, যেটা জায়গাটা এখন নাই, সেই পুরান মাতবরচর হাটটাই পরবর্তীতে নদী ভাঙ্গার কারণে এখানে ভাঙিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, পরবর্তীতে এখানে মিলছে। এখন এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে বাজার সদাই করতে, হাট করতে আসে। আর এদিকে যেহেতু মেন পদ্মা নদীর পাশেই হাটটা মিলেছে, সেহেতু অনেক দূর দূর থেকে নদী যোগে মানুষ আসে ট্রলার করে, নৌকা করে, অনেক দূর দূর থেকে গরু বাছুর, মানে সোজা কথা গ্রাম অঞ্চলে যে সকল পণ্য পাওয়া যায়, নিত্য পণ্য, সবগুলো এই হাটে বেচা কিনা হয় পাইকারিতে বা খুচরায় বেচা কিনা হয়, বিক্রি হয়। তো আমরা আজকে আসছি এখানে ঘুরতে, সবাই আমাদের ওই ঐতিহ্যবাহী হাটে, যেটা শুরু করেছিল রহিমউদ্দিন মাতবরের সময় থেকে। সেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, গ্রামে এখনো এমনও মানুষ আছেন যারা কোনোদিন শহরে পা রাখেননি। এসব মানুষের কাছে গ্রামের এই হাটগুলোই যেন এক একটি সুপারমার্কেট। গ্রামে যাদের জন্ম, হাট নিয়ে তাদের অনেক স্মৃতি আছে। এখন কি হয় তা জানি না। আগে বৃদ্ধ দাদার হাত ধরে হাটে যেত নাতিরা। গ্রামের বৃদ্ধ মানুষদের কাছে হাটে যাওয়ার বিষয়টি ছিল বিনোদনের মতো। কেনাকাটার প্রয়োজনীয়তার পাশাপাশি হাটগুলো বয়স্ক মানুষদের মনের খোরাকও মেটাতো। এগুলা কি কাকা? উড়া উড়া ওরা কত করে বিক্রি করেন? 100 টাকা, 80 টাকা। আর ওই জায়গায় রয়েছে কোলা। কোলা কত করে আঙ্কেল? 20 টাকা, 100 টাকা। এ দোকানে তো সবই পাওয়া যায়, চালন,
তারপর ঝাড়ু, এখানে পাটি। আপনাদের দোকান তো অনেক পুরানো দোকান না? কত বছর ধরে দিচ্ছেন এই দোকান? তাই? কিন্তু এখন তো দেখা যাইতেছে একটু মাল সামানা কম। ও, আগে যেমন অনেক জমজমাট ছিল, এখন আর সেই জমজমাটটা নাই না? গ্রামের বাসাবাড়ির জন্য সকল ধরনের আসবাবপত্র পাওয়া যায় এই হাটে। ঘরের জন্য দরজা, জানালা, চেয়ার, টেবিল থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন মাতবরের চর হাটে। আমরা এখানে মাটির অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে রয়েছে মাটির ব্যাংক। ছোটবেলায় ব্যাংক কিনে অনেক টাকা জমাইতাম। এখানে মাটির প্লেট রয়েছে, মাটির প্লেট। বহুত মাল রয়েছে। কাকা, আপনাদের বাসা কই? এই দোকান কার? দোকান হলো ওই যে রশিদ আলাদারের, মতি আলাদারের। ও, আপনারা কি চাকরি করেন? ও, এখানে এই দোকান কত বছর যাবত? এই আমরা 3 বছর ধরে। ও, এই তো আপনারা আর কি গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখছেন। এ তো আপনাদের কেমন বেচা কেনা হয় কেমন? মোটামুটি মোটামুটি আগের মতো ভালো বেচা কেনা হয় না? আগের মতো না। এখন কি জন্য, আপনার কি মনে হয় যে কি জন্য এত বেচা কেনা কমছে? কি জন্য? ওই যে গেল ধরেন প্লাস্টিক বেরিয়েছে, প্লাস্টিক মাছ ধর ওই পূর্ণ নেবা, বড় নেবা না ছোট নেবা? কি কিনবা এটা? দেখতেছি টাকা জমাইবে, টাকা জমাইলে তুমি বিয়ে শাদী করতে পারবা, ঠিক আছে? বিশাল ব্যাংক আছে, বড় ব্যাংক আছে। তো খাইছে এলাকাটা নিয়ম ধরলে তো চোখ নজর করে দেবে। এটার ভিতরে তো অনেক টাকা রাখা যায়। ছোট ওই যে ওরকম অর্ধেক এবার নিয়ে থাকবে আর বড় সিনেমাকে নিয়ে ঘুরেছ কেমন? কাকা 150 টাকা দিয়ে দেয়, কোনো কথা হবে না। এই যে কমে বেচা 150 টাকা, 150 টাকা 40 টাকা মামা 50 টাকা কি নিয়ে দেন। এটা দেন করে, ঠিক আছে? হাসান, আজিম সুন্দর করে কি কিনলা? এই যে একটা ব্যাংক কিনলাম, জীবনের টুকিটাকি যে একটু অর্থ জমানোর জন্য একটা ব্যাংক কিনলাম, সবাই যেন একটা সেভিংস করতে পারি। এখন আছে দায়িত্ব বাড়তেছে, তো দায়িত্বের সাথে সাথে তো সেভিংসও করতে হবে, তাহলে তো জীবন চলবে না। কত টাকা নিল তোমার এই ব্যাংক? এই ব্যাংকটা কাকাই নিল হইলো 150 টাকা নিল। আমরা যে ভিডিও করতেছো তুমি, এই জন্য কাকাই আমাদের একটু ছাড় দিস, যদি আসে তাহলে একটু বেশি দিবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাসান মাদুর একটি ব্যাংক কিনলো। সে নতুন বিয়ে করছে, সেজন্য ওর কিছু টাকা জমাবে। সবাই দোয়া করবেন তার দাম্পত্য জীবনের জন্য। কত বিক্রি করলেন আঙ্কেল? 150 টাকা। আপনার কি কেমন লাভ হলো? লাভ হয়েছে এটা 10 টাকা। তাই? তাই তো অনেক খরচ পড়ে আপনাদের, মাটি তারপর অনেক আর কি শ্রম আছে, মজুরি হয় নাকি? এই যে রহিম, হ্যাঁ মজুরি হয় কেন? এই যে কাকার 150 টাকা, ঠিক আছে? 60 টাকা বেতন একটা, এটা 10 টাকা কম দেবে টাকা ভাই। এটা আমি নিম কেমন ব্যাগ আছে।
ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।